রাজ ঐতিহ্য পরম্পরা মেনে দেও দেখার মধ্যে দিয়ে মঙ্গলবার সম্পন্ন হলো কোচবিহারের বড় দেবীর দ্বিতীয় পূজা। দেও দেখা হলো এই বড় দেবীর পুজোর অন্যতম অঙ্গ। পূর্বে বড় দেবীর প্রতিমার সামনে রাখা কোষা ভর্তি জলে নিয়ম মেনে দেবীর মুখ দর্শন করতেন রাজপ্রতিনিধিরা, আর এটাই দেও দেখা নামে পরিচিত। বর্তমানে কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা কোচবিহার জেলা শাসক এই প্রথাটি সম্পন্ন করে। এবার এভাবেই দেও দেখা সম্পন্ন করলেন কোচবিহারের জেলা অরবিন্দ কুমার মিনা। উপস্থিত ছিলেন দুয়ারবক্সী অজয় কুমার দে এবং কোচবিহারের ঐতিহ্যবাহী এই বড় দেবীর পুজোর ইতিহাস এই জেলার প্রায় সকলেরই জানা। বড় দেবীর মৃন্ময়ী মূর্তি দেবী দুর্গার অন্যান্য মূর্তি থেকে সম্পূর্ণ আলাদা। এই বড় দেবীর গায়ের রং লাল। এখানে বড় দেবীর বাহন সিংহ নয়, বাঘ, এবং বড় দেবীর সাথে থাকেন জয়া ও বিজয়া। রাজ পরিবারের রক্ত নিবেদন না করলে পূর্ণতা পায় না এই বড় দেবীর পুজো, আর তাই দুর্গাপুজোর অষ্টমীতে রাজ পরিবারের যে কোনো উত্তরসূরির শরীর থেকে প্রতি বছরই 1 ফোঁটা রক্ত নিবেদন করা হয় এই বড় দেবীকে। এই ঐতিহ্য এবং রীতি আজও নিষ্ঠার সাথে পালন করা হয় বড় দেবীর পুজোয়। কোচবিহারের মহারাজাদের স্বপ্নাদেশের ভিত্তিতেই দেবী দুর্গার এই বড় দেবীর রূপ এবং পুজোর সমস্ত আচার প্রায় 500 বছর যাবৎ এই ঐতিহ্যই পালন করে আসছেন কোচবিহার, আর এই নিষ্ঠার সাথে বড় দেবীর পূজিত হয়ে আসছেন কোচবিহারে। এদিন পূজারী হীরেন্দ্রনাথ ভট্টাচার্য জানান, দ্বিতীয়াতে দেও দেখার মধ্যে দিয়েই রাজ ঐতিহ্য মেনে 500 বছর অতিক্রান্ত বড় দেবীর পুজোর সূচনা হলো। এরপর তৃতীয়া থেকে নবমী পর্যন্ত পুজো করা হবে। শেষ করে দিল একটা শেষ করে দিল। হ্যাঁ শেষ করে দিল একটা আমার পাড়ার নামে আজকের পুজো আজকে আমাদের যে বড় দেবী রাজা আমল থেকে চলে আসছে এই পুজো আজকে দ্বিতীয়া। এই দ্বিতীয়তে আমাদের এখানে দেও দেখা পূজার মাধ্যমে দেও দেখা হয়। এটা মার প্রতিমূর্তিটা জলে দেখানো হয়, এটাকে বলে দেও দেখা। আজকে দ্বিতীয়া এই পুজো হবে, কালকে তৃতীয়তে এইভাবে পুজো হবে, চতুর্থী পঞ্চমী এইভাবে আমাদের নবমী পর্যন্ত পুজো চলছে, দশমীতে বিসর্জন। আজকের পুজো আজকে বড় দেবীর আসল পুজো আরম্ভ হলো। আগে 3 মাস আগে নাঙ্গরাই ঠাকুরবাড়ি রাজমাতা ঠাকুরবাড়ির থেকে ঝুঁক আনা হতো। ঝুঁক নিয়ে এসে সেটা মদনের বাড়িতে 1 মাস ধরে পুজো হতো, ডেলি পুজো হতো। তারপরে 1 মাস পরে ধর্মপাঠ পুজো বলে ওটাকে, এর আগের দিন হয়েছে এই ধর্মপাঠ পুজোর দিন সেই যুগটাকে নিয়ে আসা হয় এখানে। আনার পরে 108 রকম জল দিয়ে ওকে স্নান করানো হয়। করানোর পরে যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মের মধ্যে ওটাকে ভালো করে ফিক্স করা হয়। করার পরে ওর মাথার উপরে একটা দেবীর কাপড় দিয়ে একটা মূর্তি তৈরি করে রাখে। রাখার পরে এটা 3 দিন হাওয়া খাওয়া করে 3 দিন হাওয়া খাওয়া করা হয়। 3 দিন পর তারপরে মিস্ত্রি আছে, তারা মায়ের মূর্তি তৈরি করে। আজকে মূর্তি তৈরি করা হয়ে গেছে। আজকের থেকে এখানের থেকে মায়ের প্রত্যেক দিন পুজো হবে দশমী পর্যন্ত। আর অষ্টমীর দিন তো অষ্টপ্রহর হয়, তার মধ্যে থাকে আসল যে পুজো, এটা একটা হচ্ছে নিশা পূজা আর গুপ্ত পুজো। সেই নিশা পূজা আর গুপ্ত পুজোতে এখানে কাকেও অ্যালাউ করা হয় না, একমাত্র দুয়ারবক্সী আর যিনি পুরোহিত তিনি আর যে রক্ত দেয় সে দিয়ে লাস্টে গুপ্ত পুজোটা হয়। আপনারা সবই জানেন এটা আমাদের কোচবিহার এক বিশিষ্ট দিন, বিশিষ্ট এক প্রথা যেটা রাজ আমল থেকে চলে এসছে। আজকে আমরা এখানে দেবী বাড়িতে পূজা দিয়েছি।
দেব দেখার এক ট্রেডিশনাল এটা আমরা করেছি আজকে। আর মায়ের কাছে এটাই প্রার্থনা করেছি যেন আমাদের জেলা ভালো থাকে, আপনারা সবই যেন ভালো থাকে, আর আমাদের জেলা যেন আগামী দিনে ওর ভালো জায়গায় ভালো কাজ আমরা করতে পারি সবার জন্য, এটাই আমরা প্রার্থনা করেছি। আর আপনাদের মাধ্যমে সবই জেলাবাসীদেরকে আমরা পূজার আগাম শুভেচ্ছা আর শুভকামনা জানাচ্ছি, যেন সবই জেলাবাসী ভালো করে পূজা এনজয় করে, ভালো করে যেন সেলিব্রেট করে।